ঘটনা কি সব জায়গায় একই কারণে ঘটেছে? ঠিক আছে তো, একই কারণে ঘটেছে। হার্টের কি কি সমস্যা, যে কারণে আজকে যেটা আমাদের ইয়েটা ছিল হার্টের সমস্যা, আমরা কি মূল কারণ পেয়েছি তো নাকি? মানে আপনার যে সমস্যা হোক, আমরা কিন্তু এইগুলো জানলে আমরা জেনে যাবো যে সমস্যাটা কেন হলো, রাইট? তো আমরা হার্টের বিষয়টা একটু জানি, ছোট্ট করে আমরা একটু জানি, হার্টের বিষয়টা একটু জানি। হ্যাঁ, দেখেন, এটা আপনি যদি একটা হার্টকে যদি আপনি সামনে থেকে দেখেন, আপনি কিন্তু এটা এই অ্যানাটমিটা এইভাবে দেখতে পারবেন, খেয়াল রাখছেন? হ্যাঁ, তো এটা হার্টের এই যে অংশটা, ঠিক আছে, এই যে অংশটা যেখান থেকে মেইনলি রক্ত সঞ্চালনটা দেহের বাইরের দিকে চলে যায়। আমরা কি বলেছি, এই যে আপনি নীল যে অংশটা দেখছেন না, সারা দেহ থেকে রক্ত এসে এই অংশ দিয়ে হাতে ঢুকে। মানে আমরা সিম্পল ভাষা বোঝার চেষ্টা করেন, নীল অংশ এটা দিয়ে কি, এটা রাস্তাটা কি সারা দেহ থেকে রক্ত কোথায় ঢুকবে? হার্টে আসবে। আর হার্টে আসার পরে এটাকে বলা হার্টের মেন অংশ, যেটাকে আমরা ভেন্ট্রিকল বলি, মানে লেফট ভেন্ট্রিকল, যেটা মেন অংশ, যেটা পাম্প করে এই রক্তটাকে এই রাস্তা দিয়ে শরীরের দিকে পাঠিয়ে দেয়, সারা শরীরে ছড়িয়ে পড়ে। কথাটা বুঝে গেছে কি বলছি? এবং এই টোটাল প্রক্রিয়াটা কি বলছি, 1 মিনিটের ভিতরে কয়বার ঘটে? 1 মিনিটের ভিতরে 2 বার ঘটে। এবং এই টোটাল এই যে রক্ত সঞ্চালন লাইন দেখেছেন, এগুলো কিন্তু রক্ত সঞ্চালন, এটা কিন্তু রক্ত সঞ্চালন, এটা ভেইন, এগুলো লালগুলো হচ্ছে আর্টারি, সবই রক্ত সঞ্চালন লাইন। ভেইন হচ্ছে হার্টে ঢুকার রাস্তা, আর্টারি হচ্ছে হার্ট থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা। কথা কি পরিষ্কার? তাহলে পুরো রাস্তাটাকে যদি লম্বা করা হয় কত কিলোমিটার? 1.5 লক্ষ কিলোমিটার লাইনটা। যতই সামনের দিকে যাচ্ছে, চোখের ভিতরে, কিডনির ভিতরে, ব্রেনের ভিতরে চিকন চিকন রক্তনালী, যতই হার্টের দিকে আসছে, দেখেন যত হার্টের দিকে আসছে তত এটা মোটা হয়ে যাচ্ছে মেন লাইনটা, যতই সামনের দিকে যাচ্ছে তত কি হচ্ছে? চিকন হয়ে যায়। এগুলি আবার সেখান থেকে ঘুরে আবার কিন্তু মোটা হয়ে যাচ্ছে। এটা একটা একদম লিঙ্ক করা, খেয়াল রাখতে হবে। তাহলে বিষয়টা হলো এই যে আমাদের সারা দেহ থেকে রক্তটা এসে হার্টে ঢুকবে, আবার হার্ট পাম্প করে রক্তটা কি করে দিবে? বের করে দিবে, সারা শরীরে রক্তটা ছড়িয়ে পড়বে। তাহলে ঘটনাটা কেন হচ্ছে? ঘটনাটা এভাবে হচ্ছে, এখানে একটু আমি যদি বুঝি, এখান দিয়ে রক্তটা ঢুকার পরে এই রক্তটা আসবে কোথায়? হার্টের 4টা চেম্বার আছে। আমি আসলে এত ডিপে যেতে চাচ্ছি না, আমি একটু সাধারণ ভাবে কথাগুলো বলতে চাচ্ছি, কারণ বেশি অ্যানাটমি দরকার নেই। এগুলো ডাক্তার হয়ে আমরা একটু কথাবার্তা সেভাবে বলতাম, ঠিক আছে কথাটা? কারণ আমরা ডাক্তারদের চেয়ে বেশি জানি, আমরা যা জানি তারা সেটা জানি না। কিন্তু যেহেতু আমরা ওই ভাষা কথা বলে একটু কঠিন জটিল হয়ে যেতে পারে, শুধু এটুকু জেনে রাখেন, হার্টের 4টা চেম্বার থাকে। কয়টা চেম্বার? 4টা চেম্বার থাকে। 4টা চেম্বারের উপরে 2টা চেম্বার, নিচে 2টা চেম্বার। উপরে 2টা চেম্বার, নিচে 2টা চেম্বার, এবং ওই চেম্বারটা একদম সরাসরি একটি পর্দা দ্বারা আলাদা করা থাকে। 4টা, এক উপরে 2টা, নিচে, আর মধ্যখানে এটা কি দেওয়া থাকে? একটা দেয়াল দেওয়া থাকে। এই দেয়ালের কাজ কি? এদিকে রক্ত এদিকে যেতে দিবে না, পার্টিশন। এদিকে রক্ত এদিকে যেতে দেবে না। তো বিষয়টা এরকম, আসলে আপনাদেরকে ইয়াটা দেখাতে পারলে ভালো হতো। যাই হোক, এখানে যখন রক্তটা আসবে, এখান থেকে যখন আসবে, আসার পর হার্টের সেকেন্ড চেম্বারে, যেটাকে আমরা বলবো রাইট ভেন্ট্রিকল বলা হয়, লেফট ভেন্ট্রিকল বলা হয়, খেয়াল রাখতে হবে। উপরে অ্যাট্রিয়াম, দুইটার নাম হচ্ছে অ্যাট্রিয়াম, নিচের গুলো ভেন্ট্রিকল বলা হয়। যখন হার্ট প্রথম রক্তটা সারা শরীর থেকে এটা রাইট অ্যাট্রিয়ামে ঢুকবে, প্রথম চেম্বারে ঢুকবে, এখানে রক্তটা এসে জমা হবে। এই যে রক্ত রাইট ভেন্ট্রিকল, সরি রাইট অ্যাট্রিয়ামে চলে আসছে। রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে কিভাবে আসবে? এরকম একটা ভালভের মতো থাকে। আমরা শুনি না ভালভ নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? আসলে ভালভটা কি? ভালভটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাডটা আসার সময় এটা একটা ভালভের মাধ্যমে আটকানো থাকে, সরাসরি আসতে পারে না। যখন হার্ট এটা বিট করে তখন
তখন ভালভটা এরকম ওপেন হয়ে যায়, ওপেন হয়ে যায়, রক্তটা নিয়ে যায়, আবার এই বন্ধ হয়ে যায়, এই 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 যে প্রতিটা শ্বাসেই হচ্ছে এই যে আমরা সিস্টোলিক আর ডায়াস্টোলিক বলি না, সংকট এটা কিছু নেই। যখন ব্লাডটা চাপ দিচ্ছে, ভালভটা কি হয়েছে, খুলে গেছে, রক্তটা আমার আরেক চেম্বারে চলে গেল, যেটাকে আমরা বলবো রাইট ভেন্ট্রিকল চলে যাবে। আবার যখন ওখানে অটো যাবে, কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে জানেন? এই কারণে বন্ধ হবে, ব্লাডের ফ্লোর একটা রুট আছে, ডিরেকশন আছে, সে কোন কোন রুটে যাবে এটা ডিরেকশন করে দেওয়া আছে। সে কিন্তু ব্যাক ফ্লো হতে পারবে না, পেছনের দিকে যেতে পারবে না। যাতে ব্লাডটা পেছনের দিকে যেতে না পারে, এই জন্য অটো ভালভটা বন্ধ হয়ে যায়। এই যাতে চাপ দেওয়া, সেটা আরেকটা চাপ দেবে আরেকটা জায়গায় যাওয়ার জন্য, তখন সে কি করে, অটো বন্ধ হয়ে যায়। এই যে ভালভের ডিজিজ গুলো কেন হয় জানেন? এই যে কোনো ভালভ নষ্ট হয়েছে, আসলে ওই ভালভটা তো কি দিয়ে তৈরি ভাই? ভালভটা তো সেল দিয়ে তৈরি, সাম সেল। ওই ভালভটা সেল যদি কোনো কারণে নষ্ট হয়, তাহলে কিন্তু সে কি করবে, লুজ হয়ে যাবে। ফলে কি হবে, যখন এই হার্ট আরেকটা চাপ দিয়ে ব্লাডটা লিক করে উপরের দিকে চলে যাবে। এখন যখন ব্লাডটা উপরের দিকে চলে যাবে, তখনই কিন্তু আপনার নানা রকম সমস্যা হবে, কারণ এটা যাওয়ার কথা ব্যাকফ্লো হয়ে গেছে। এই তখন কিন্তু না, বডিতে নানা রকম ব্লাড সার্কুলেশন সমস্যা দেখা দেবে, এবং শুধু সেটা সেখান থেকে মৃত্যু ঘটতে পারে। তাহলে খেয়াল রাখতে হবে, এভাবে চারটা চেম্বারে যাওয়ার জন্য টোটাল আমাদের চারটা ভালভ আছে। এই ভালভগুলো একদিকে দিয়ে রক্তকে যেতে দেয়, পেছনের দিকে আসতে দেয় না। এটা হচ্ছে আমাদের হার্টের এই যে ব্লাড সার্কুলেশনটাকে ঠিক রাখে, খেয়াল রাখতে হবে। তাহলে খেয়াল রাখতে হবে, এই ভালভগুলো যখন যদি কোনো কারণে নষ্ট হয়, তাহলে হার্টের ব্লাড সার্কুলেশন সিস্টেমটা কি হয়ে যায়, সেটা দুই রকম হতে পারে, একটা উচ্চ রক্তচাপ হতে পারে, একটা নিম্ন রক্তচাপ হতে পারে, দেখবো আবার হাই প্রেশার হতে পারে। এই ঘটনাগুলো এই কারণে হবে, কারণ রক্ত সঞ্চালন রুটগুলো কি হয়ে গেছে, ব্যতিক্রম। এটা ওয়ান ডিরেকশনে চলবে, যেটা যেদিকে যাওয়া চলবে, এটা ব্যাক করবে না। কিন্তু যখনই একটা চাপ আছে না, চাপ দেওয়ার সাথে সাথে পেছনে যেটা আটকা দেবে, সেটা লুজ থাকে, তাহলে রক্তটা ব্যাক হয়ে যাবে না, তখনই তো আপনার শ্বাসকষ্ট তৈরি হবে, আপনার নানা রকম সিমটম তৈরি হবে। আমি কি বুঝাতে পারছি? তাহলে প্রশ্ন হলো, সমস্যাটা কেন হলো? সমস্যাটা কেন হলো? কারণ সেখানে তো কোষের ঠিকমতো কাজগুলো করতে পারছে না, কোষগুলো ড্যামেজ হয়েছে। তো এই কোষটাকে একদিনই ড্যামেজ হয়েছে না, লং টাইম এই ভালভটা নষ্ট হয়ে গেছে। কিন্তু তাহলে এখন কার কাছে গেলেন ঠিক করার জন্য? উনি হলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ। তো প্রথম উনি কি করেন, প্রথম উনি ড্রাগ টাক দিয়ে, প্রেশার ওষুধ ওষুধ দিয়া ডানায় বানায় করে 8 বছর চালান, যা কোনো কাজ কি ছোট্ট করে বলে নেই। এবার আসেন আপনি, আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম, এখন আপনি ডাক্তারের কাছে, এটা গেল একটা। আরেকটা কথা বলি, পরে ড্রাগের কথা বলে আলোচনা শেষ করবো। এই যে রক্ত সঞ্চালন লাইনগুলো আছে না, করোনারি আর্টারি ব্লকেজ কি? করোনারি আর্টারি ব্লকেজ হচ্ছে এটি, যেটি মূলত কি হয়, রক্ত, এই যে আমার বডি থেকে যে রক্তের লাইনটা বেরিয়ে গেছে, খেয়াল করছেন সরাসরি, ঠিক সেখান থেকে একটা অংশ আমার হার্টে এসেছে। মনে রাখবেন, হার্ট প্রতি মিনিটে 5 থেকে 6 লিটার রক্তকে হ্যান্ডলিং করে, কিন্তু নিজের প্রয়োজনীয় রক্ত সে ব্যবহার করতে পারে না, তাকে সিস্টেম থেকে নিতে হয়। তারও তো রক্ত, হার্টের সেলের দরকার, রক্ত দরকার আছে না, আছে তো, সে কিন্তু নিজের রক্ত নিজে ব্যবহার করতে পারে, তাকে সিস্টেম থেকে নিতে। সিস্টেম থেকে এই যে সে যখন পাস করে দিল, সে ওখান থেকে দেখছেন একটা লাইন আবার কি করেছে, হার্টে ঢুকে গেছে। এটাকে বলে করোনারি আর্টারি। এটি করোনারি, করোনারি মানে হার্ট, হার্টের লেটিন শব্দ করোনারি। আর্টারি মানে ধমনী, অর্থাৎ মেইন ধমনী থেকে যে আর্টারি গুলো হার্টে এসেছে, এটার নাম করোনারি আর্টারি। তাহলে এই রক্ত সঞ্চালন শুধু হার্টে এসেছে, সব জায়গায় যায়নি। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর হার্ট, কিডনি, লিভার, ব্রেন সব জায়গায় গেছে, কিন্তু মজার তথ্য হচ্ছে হার্ট সরাসরি এটা আবার হার্টে পাঠিয়ে দেয়, সিস্টেম থেকে পাঠিয়ে দেয়।
তাহলে হার্ট কেন সিস্টেমটা এটা পাঠিয়ে দিয়ে আমরা জানি ব্লাডের মাধ্যমে অক্সিজেন এবং নিউট্রিশন ক্যারি হয়, আর আমরা জানি অক্সিজেন এবং নিউট্রিশন ছাড়া কোষ বাঁচে না। কি কথাগুলো বুঝে গেছে তো নাকি? অক্সিজেন এবং নিউট্রিশন ছাড়া কোষ বাঁচে না। তাহলে অক্সিজেন এবং নিউট্রিশনটা ক্যারি কে করবে? ব্লাড। আর ব্লাড কিসের মাধ্যমে করবে? তার ধমনির মাধ্যমে করবে। তাহলে দেখেন কি মজার সিস্টেম, খেয়াল করেন সৃষ্টিকর্তা কি সিস্টেম দিয়ে রেখেছে। সে যখন পাম্প করে দিচ্ছে, পাম্প করে দেওয়ার পর এখানে আসার পর একটা অংশ আবার হার্টের মধ্যে ঢুকে যাচ্ছে, হার্টের যে বিভিন্ন কোষে কোষে চলে যাচ্ছে, সে অক্সিজেন ক্যারি করছে এবং নিউট্রিশন দিয়ে দিচ্ছে। এই কারণে হার্ট সবসময় সবাই একটা হাত তাড়ি দেন না, বুঝেন না? এই যে হার্ট সবসময় পাম্প করছে, কি কারণে পাম্প করছে? এই যে অক্সিজেন নিউট্রিশন পাঠিয়ে দিচ্ছে এই সিস্টেমে। তাহলে এখানে যখন কোনো ব্লকেজ হয়, এখানে যখন কোনো ব্লকেজ হয়, এটাকে বলা হয় করোনারি আর্টারি ব্লকেজ। করোনারি মানে হার্ট, হার্টের রক্তনালীতে যে ব্লকেজ হয়েছে এটাকে কি বলা হয়? করোনারি। আসলে এখানে লক্ষ্য রাখবেন, এই যে রক্ত সঞ্চালন লাইন, এটা কি শুধু হার্টে ঢুকেছে না সারা শরীরে গিয়েছে? আসলে এই সিস্টেমটাকে বলা হয় ভাস্কুলার সিস্টেম। এই সিস্টেমটার নাম কি? ভাস্কুলার সিস্টেম। দেখেন আমাদেরকে কিভাবে ইয়া বানিয়ে রাখা হয়েছে, এটা ভাস্কুলার সিস্টেমের একটা পার্ট। ভাস্কুলার সিস্টেমের একটা, এটা চোখেও গিয়েছে, ডিটিতেও গিয়েছে, ব্রেইনও গিয়েছে, এটা একইভাবে হার্টও এসেছে। এটা ভাস্কুলার সিস্টেমের একটা পার্ট। তাহলে আসেন, এই যে হার্টে ব্লকেজ হলো, মানে আমরা বলি না যে আসলে ব্লকেজটা কোথায় হয়েছে? এই রক্তনালীতে কি হয়েছে? ব্লক হয়েছে। ব্লক হওয়ার কারণে কি হয়েছে? পরবর্তী অংশে কি যেতে পারে না? ব্লাড যেতে পারে না। আর ব্লাড যেতে পারে না বলে এখানকার সেলগুলো কি পাচ্ছে না? অক্সিজেন এবং নিউট্রিশন পাচ্ছে না। আর অক্সিজেন এবং নিউট্রিশন না পাওয়ার কারণে এখানকার সেলগুলো ঠিক মতো কাজ করতে, তাহলে সেল যদি কাজ না করতে পারে, সে ঠিক মতো ব্লাড পাম্প করতে পারবে না। তাহলে ব্লাড যদি পাম্প না করতে পারে, তাহলে তো আপনার বিপজ্জনক অবস্থা, আপনি মাও যেতে পারেন। আমি কথাটা বুঝতে পেরেছি বিষয়টা? তাহলে ওনারা কি করেন? তাহলে এখানে ব্লকেজটা কেন হলো? তাহলে এই ব্লকেজটা কি যদি হয়, এটা কি শুধু এখানে হবে না সারা শরীরে হবে? কথা বলেন। রক্ত সঞ্চালন লাইনে যদি কোনো ব্লকেজ হয়, এই ব্লকেজটা কি ভাস্কুলার ডিজিজ না হার্টের ডিজিজ? নো, এটা ভাস্কুলার ডিজিজ। প্রবলেমটা ভাস্কুলার ডিজিজ। তাহলে যদি হার্টের যদি কোনো ব্লকেজ হয়, এটা কি শুধু হার্টে হবে না সারা শরীরে হবে? সারা শরীরে হবে, কারণ প্রবলেমটা হার্টের নয়, ভাস্কুলার সিস্টেমের ডিজিজ। অর্থাৎ হার্টে রক্ত পরিবহনকারী নালীগুলোতে কি হয়ে গেছে? ব্লকেজ, যার কারণে হার্ট ঠিক মতো কাজ করতে, এই ঘটনা চোখের ভিতরে হতে পারে, এই ঘটনা লিভারে হতে পারে, কিডনিতে হতে পারে। আর টোটাল রক্ত সঞ্চালন কত কিলোমিটার? আচ্ছা বলুন তো দেখি, এখানে দুটা রিং, এখানে একটা রিং পড়াইয়া, রিং মানে, রিং মানে হচ্ছে এখানে জায়গাটা যে সংকুচিত হয়ে গেছে, একটা রিং দিয়ে সেটাকে কি করে দেওয়া? আটকে রাখা, যাতে করে রক্তটা ঠিক মতো, নাথিং এলস, ওটাকে ডায়ামিটারটা ঠিক করে দেওয়া, যে যেহেতু ওখানে চিপতে গেছে, ব্লাডটা যেতে পারে না, আর ব্লাড দেওয়ার কারণে তার হার্ট ঠিক মতো পাম্প নিতে পারছে না, তাই রিং করে কি করা হয়েছে? ওই জায়গাটাকে ধরে রাখা হয়েছে যেন ব্লাডটা ঠিক মতো পাস করতে পারে। এটা স্ট্যান্ড, এটা রিং। আমার প্রশ্ন, আপনি হার্টের ক্ষেত্রে দুইটা রিং পড়াই দিলেন, কিন্তু আমার যে 1.5 লক্ষ কিলোমিটার ভাস্কুলার সিস্টেম, যদি ভাস্কুলার ব্লকেজ হয়, কয়টা রিং পড়াবেন আপনি? আমি কি কথাটা বুঝাতে পেরেছি? যদি বুঝতে পারেন, দেখেন আমি একটা কথা বলি ভাই, মৃত্যু নিয়ে ভাববেন না, মরণের সাথে মরে যাবেন ভাই, কিন্তু আমরা যা করছি এগুলোতে আপনি বাঁচতে পারবেন না। ওই একটা দুটা রিং নয়, আপনি বাঁচতে পারবেন না। কারণ প্রবলেমটা হার্টের নয়, ভাস্কুলার সিস্টেমের প্রবলেম। এই ব্লকেজ যদি হার্টে ধরা পড়ে, 1.5 লক্ষ কিলোমিটারের সব জায়গায় ব্লকেজ হয়েছে, কিন্তু হার্টেরটা ইমার্জেন্সি কেন? কারণ হার্ট যেহেতু পাম্প করে, মৃত্যুর ঝুঁকি বেশি, এই জন্য এটা ইমার্জেন্সি। কিন্তু অন্য জায়গাগুলো আপনার পেইন হবে, অস্বস্তি হবে, গ্যাংগ্রিন হয়ে যাবে। এই যে অনেকের আমরা শুনি না গ্যাংগ্রিন হয়ে গেছে,
পাপ কেন হয়েছে? কারণ একটা ব্লকেজ হয়ে সেটা পুরো রক্ত সঞ্চালন বন্ধ করে দিচ্ছে। কথা কি বোঝা গেছে কি বলছি? তো আসল বিষয়টা হচ্ছে আপনি হার্টের ব্লকেজটা নির্ণয় করে দুটা রিং পরাই দিবেন, বাকিগুলো কি হবে? আপনি কেমনে বাঁচবেন? কিন্তু আজকে আমরা জেনে গেছি আসলে এগুলির কোনো প্রয়োজন নেই। আমরা যদি সবসময় যদি কোষের যত্ন নিতে পারি, আপনার বডিতে কোথাও কোনো ব্লকেজ, যেমন একটা হাতের ব্লকেজ হবে, কেন হবে না? কারণ আমরা জেনেছি আমার বডির কোনো সেল থাকে না, সেখানে কি হয়, যে নিউ সেল কি হয়, তো নিউ সেল তৈরি হতে পারছে না। আপনি তো কোনো কোষের কোনো যত্নই নিচ্ছেন না, বরং আপনি কি করছেন, অনেকগুলো ড্রাগ খাচ্ছেন। এখন কি খাচ্ছেন? অনেকগুলো ড্রাগ খাচ্ছে। সেই ড্রাগের আঘাতে আঘাতে সেলগুলো আরো ড্যামেজ হয়ে যাচ্ছে। প্রবলেম কিন্তু সলভ হলো না, কিন্তু আরো জটিল আকার ধারণ করে যাচ্ছে। কিন্তু আমরা যদি এই মেথডটা যদি শুরুতে যদি আমাদের এই নিউট্রিশন দিয়ে শুরু করতাম, তাহলে কিন্তু এই ব্লকেজ গুলো হতো না। কারণ বিজ্ঞান বলছে আমার বডি কোনো পুরাতন অংশ বডিতে থাকে না। এটা কি আমার কথা না বিজ্ঞানের কথা? তাহলে কেন তারা সেগুলিকে প্রথম দিনে যদি বলতে, ভাই কোনো সমস্যা হয় নাই, তুমি আবার একটু নেচারের কাছে ব্যাক যাও, তুমি একটু ন্যাচারালি চলো, প্রবলেমগুলো সেদিনে চলে যেত। কিন্তু সেটা না করে সে কি করেছে? শুধু কতগুলো ড্রাগ খেয়েছে 10-15 বছর। এই ড্রাগের কথা যদি বলি, আপনি একটা হার্টের রোগী কি কি ড্রাগ খায়, আপনার মাথা খারাপ হয়ে যাবে। তারপর আমি দুই একটা কথা বলে আলোচনা শেষ করব। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর ড্রাগ খাচ্ছে, অথচ কোনো প্রয়োজন ছিল না। এখানে যদি সবাই কার্ডিওলজিস্ট হতেন, আমি চ্যালেঞ্জ করে বলতাম শুরুতে কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এমন একটা জায়গায় নিয়ে গেছে, তখন আপনার তো প্রাণহানির সম্ভাবনা আছে। তখন কি করে? অ্যানজিওগ্রাম করে, ও দেখছে 95% লোক এখনই বাদ করে বলতে হবে। তো 90% কেন হলো? আমি তো আপনার কাছে 15 বছর ধরে যাইতেছি, এখন 90% হলো কিভাবে? কি ওই লোকটাকে 10-15 বছর ডাক্তারের কাছে যায়নি? গেছে কিনা বলেন? এখন মনে করো 90% হচ্ছে, তো প্রথম তো 90% ছিল না। প্রথম সামান্য কমপ্লেন নিয়ে গিয়েছিল, তিনি ড্রাগ দিয়েছেন, ভিতরে ভিতরে সব প্রবলেম কি হয়ে গেছে, জটিল আকার ধারণ করেছে। আমি কথা বলে বুঝাতে পারছি তো? আমরা যেহেতু আজকে হার্টের বিষয়, এই জন্য এটা বলছি। এখানে খেয়াল রাখবেন, এই যে দেখছেন, এই যে চর্বি পরে পরে, এটা হলো হেলদি ব্লাড রুট, একদম হেলদি, একদম প্লেন ব্লাড চলে যাবে। এটা রাখা হয়েছে কোষের কাছে অক্সিজেন এবং নিউট্রিশন ইউজ করার জন্য। এটা যদি ব্লকেজ হয়, তাহলে পরবর্তী অংশে কি যেতে পারবে না, অক্সিজেন এবং নিউট্রিশন, তাহলে আপনার নিশ্চিত মৃত্যু হবে, আপনার সেল ডেথ হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি? এই দেখেন আনহেলদি ব্লাড, হ্যাঁ, খেয়াল করছেন? তাহলে এখানে যদি আমার বাধাগ্রস্ত হয়, তাহলে পরবর্তী অংশ বুঝছেন তো, মানুষের মৃত্যু ঘটতে পারে। কিন্তু বিজ্ঞান বলছে আসলে এই লাইনগুলো কখনো এরকম হয় না, যদি আপনি ন্যাচারালি নিজেকে চলতে পারেন, প্রাকৃতিক ভাবে যদি চলতে পারেন, কখনো হবে না। আমি একটু বলে নিই, আমরা বলছি দেহটা কি দিয়ে তৈরি, কি দিয়ে তৈরি, তাহলে এগুলো কি দিয়ে তৈরি? এই যে রক্তনালীর ভিতরে যে সেলের একটা আবরণ থাকে, এই আবরণটাকে বলা হয় এন্ডোথেলিয়াম সেল বলা হয়। ওই আবরণটা, রক্তনালীর ভিতরে যে আবরণটা থাকে, এটা একটা সেল দিয়ে তৈরি। এই সেলটাকে বলা হয় এন্ডোথেলিয়াম সেল। ওটা বিশেষ ধরনের একটি সেল, যার মেইন কাজ হচ্ছে রক্তনালীটাকে অলওয়েজ ক্লিয়ার রাখা, অলওয়েজ ক্লিয়ার রাখা, যাতে কোনো গাছ না পড়তে পারে, সেখানে কোনো ব্যাকটেরিয়া ফর্ম না করতে পারে, কোনো কিছু যেন সেখানে আটকা না পড়তে পারে। সে ঝাড়ুদারের মতো সবসময় কাজ করে যায়। তাহলে সৃষ্টিকর্তার রহস্য জানতে, যে 1.5 লক্ষ কিলোমিটার রাস্তা কেমনে ঠিক রাখতে হবে, এই জন্য তিনি সেখানে একটা কোষ দিয়ে রেখেছেন, যে কোষের কাজ হচ্ছে অলওয়েজ সেটাকে কি করে রাখা, সেখানে কোনো ব্যাকটেরিয়া জমতে দিবে না, কোনো ভাইরাস জমতে, কিছু জমতে দিবে না। এবং মজার বিষয় হচ্ছে কি জানেন, যে যখনই ভিতরে যদি কোনো কারণে কোন রকম ক্লট হয়, তাহলে তো রক্ত সঞ্চালন ব্যাহত হবে নাকি, যে কোনো সাথে সাথে এন্ডোথেলিয়াম সেল এক ধরনের প্রোটিন ছেড়ে দেয়। এই প্রোটিনকে বলা হয় টিপিএ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর বলা হয়। দেখবেন হার্টের রোগীরা
যখন হাসপাতালে যায় ইমার্জেন্সি, প্রথমে নাভিতে কতগুলো ইঞ্জেকশন মারে, মানে কিনা? এই ইঞ্জেকশন গুলোকে বলা টিপিএ ইঞ্জেকশন, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ইঞ্জেকশন। এগুলো কাজ কি? এগুলো কাজ হচ্ছে মূলত ওই ক্লট গুলোকে মুহূর্তের মধ্যে ডিজলভ করে দেওয়া। রক্তনালীতে যে ক্লটটা হয়েছে এটা কি করবে? ডিজলভ করবে, কিন্তু সে সিস্টেমটা তার বডির ভিতরে আছে। ওই টিপিএ এনজাইমটা, ওই প্রোটিনটা সে কিন্তু এন্ডোথেলিয়াম সেলে তৈরি করে, সে সাথে সাথে যে কোনো জিনিসকে কি করে যায়? ডিজলভ করে যায়। তাহলে এখন আপনার এটা কেন সমস্যা হলো? নিশ্চয় আপনার সেলগুলো কি দুর্বল, সে ঠিক মতো সেখানে ডিজলভ করতে পারে না, ফলে দ্রুত গতিতে রক্তে ক্লট হয়ে যাচ্ছে। এখন আপনি কি করলেন? বডির যে টিপিএ তৈরি করে এটা ইনজেকশন বানাইয়া মার্কেটে ছেড়ে দিলেন, আর এটা নিয়ে আপনি বলতেছেন এখন ভালো আছে, ইমার্জেন্সি ঠিক আছে, কিন্তু পর মুহূর্তে যদি আপনার কোন দায়িত্ব গ্রহণ না করি, সারাক্ষণ কি টিপি ইনজেকশন দিয়ে আপনি বাঁচতে পারবেন? কথা বলছেন না কেন? আপনি তো ওই মুহূর্তে 3-4-5টা ইনজেকশন দিলেন, কি সবসময় দিলেন? তাহলে পরবর্তী যদি আপনার সেল দায়িত্ব গ্রহণ না করে, তাহলে তো এটা রিপেয়ার হবে না। মেসেজটা কি ক্লিয়ার? সৃষ্টিকর্তা সব রহস্য জানেন, খেয়াল রাখতে হবে। এই জন্য বডির ভিতরে সব মেকানিজম দিয়ে রেখেছেন, আর এই মেকানিজম গুলো সব সময় ঠিক থাকে প্রকৃতির খাবারে। জোরে একটা হাতালি যায় সব সময়। এটা কখনো ড্রাগে ঠিক থাকে, বরং ড্রাগ ব্যবহার করতে গিয়ে আপনি জটিল 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 রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন। মেসেজ ক্লিয়ার? আমি ছোট্ট একটা ড্রাগ নিয়ে কথা বলে আজকের আলোচনাটা শেষ করব, যেটা আপনার প্রেশার, আমাদের হার্টের রোগীদেরকে সবসময় খেতে দেওয়া হয়, প্রেশারের ড্রাগ, রাইট? দেওয়া হয় কিনা বলেন? চলবে। হার্টের রোগীদের প্রেশারের ড্রাগ কি চলবে, বন্ধ করা যাবে না। কারণ হার্ট যদি বেশি প্রেশার নেয়, হার্টটা এমনি দুর্বল, তার মধ্যে যদি সে বেশি প্রেশার নেয় তাহলে তো এমনি ফাইনাল করে দিল। বুঝলেন না কথাটা? কেন হার্টের রোগীদেরকে প্রেশার ড্রাগ খেতে দেওয়া হয়? তার হার্টের কাজ হচ্ছে কন্টিনিউয়াসলি কি করা, 5 থেকে 6 লিটার রক্তকে পাম্প করে 1.5 লক্ষ কিলোমিটার রাস্তা ঘুরে নিয়ে আসা। তো হার্ট যদি দুর্বল থাকে তাহলে সে পাম্প করতে পারবে না, অথবা ওখানে ঝামেলা থাকলে আপনার মৃত্যু ঘটতে পারে। বেশি বেশি পাম্প করে। আসলে হার্ট কেন আমাদের প্রেশার হওয়ার কারণ কি জানেন? কেন বেশি প্রেশার হয়, কেন বেশি হার্ট পাম্প করে? কারণ কি? এই যখন রক্তনালীতে যখন এভাবে দাঁত পড়ে, কত কিলোমিটার এটা আমি জানি না, রক্তনালী কি হয়ে যায়? শ্রিঙ্ক করে যায়, সংকুচিত হয়। তাহলে রক্তনালী সংকুচিত পাই, এটা অনেকটা ড্রেনের মতো। ড্রেনের ভিতরে যদি ময়লা টয়লা পড়ে, পানি ঠিক মতো যাবে? পানি উপচয় করবে না? তো এরকম এখান থেকে ব্লাড যাবে, এখন এটা এরকম ফিসে গেছে, এখন ব্লাড ঠিক মতো ফ্লো হতে, কিন্তু হার্টের কাজটা সারা শরীরে ব্লাড পৌঁছে দেওয়া। এখন সে কি করছে? যখন রক্তনালী চিকন হয়ে গেছে, সে বেশি করে প্রেশার মারে, কারণ হার্টের কাজ কি? হার্টের কাজ হচ্ছে সারা শরীরে রক্ত সঞ্চালন চালু রাখা, কারণ আপনি মারা যাবেন। এই জন্য সে কি করে? বেশি চাপ। এই কারণে এই প্রেশারটা কিন্তু এই কারণে হয়। আমি কি বুঝাতে পেরেছি? কথা কি বুঝা গেছে? প্রেশার কিন্তু হার্টের যাদের এই প্রবলেম, প্রেশারটা কিন্তু এই কারণে। আরো অনেক কারণ আছে, কিন্তু মেইন এটা। তার জোর করে তাকে প্লাস করতে হচ্ছে, কারণ রক্ত না পাঠালে আপনি বাঁচতে পারবেন না। তাহলে এক্ষেত্রে যেটা হয়, আমরা দুইভাবে করতে পারি। আমরা যদি রক্তনালীগুলি ক্লিয়ার করে দিতে পারি, তাহলে কিন্তু আমার প্রেশার থাকবে না। খেয়াল রাখতে হবে, কারণ সেই স্মুথলি ব্লাডটা পাস করে দিচ্ছে, এক্সট্রা প্রেশার নিতে হবে না। আরেকটা, এখন ডাক্তাররা তো সেটা করতে পারবে না, যেটা ক্ষমতা কার হাতে? ডাক্তাররা নেচার তার হাতে ক্ষমতা। এর উনি কি করেন? উনি কিছু প্রেশারের ড্রাগ দেন। উনি যে ড্রাগ গুলো দেন আমরা একটু বলে নিই। দেখেন, প্রত্যেকটা রোগীদেরকে, আলোচনাটা একটু শুনবে, আলোচনা শেষ। প্রত্যেকটা রোগীকে প্রেশার ওষুধ দেয়। প্রেশারের মেইনলি তারা 3 থেকে 4টা ড্রাগ ব্যবহার করে। এটা কমন ড্রাগের নাম হচ্ছে বিটা ব্লকার। এই যে প্রোটোনল, প্রোপনল আছে না, তারপর যে ইন্ডেভার, এগুলো দেখছেন, নিশ্চয় নাম শুনছেন। এগুলি সব কিন্তু বিটা ব্লকার। মানে ফার্মাকোলজিক্যাল নাম কি? বিটা ব্লকার। অর্থাৎ আমার ফার্মাসিস্ট এটা বিটা ব্লকার হিসেবে চিনে। এবং যদি পৃথিবীতে 10 লক্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানি থাকে, এই ড্রাগটা 10 লক্ষ নামে আছে।
আমি কি বুঝাতে পারছি বিষয়টা? কারণ ড্রাগ একটা, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এটা বাজারজাত করছে। তো আসুন, বিটা ব্লকার একটা কমন প্রেসারের ড্রাগ, যেটা দীর্ঘদিন ধরে হার্টের রোগীদেরকে ব্যবহার করা হয়, কমন, এবং যাদের একটু টেনশন, প্রেসার, স্ট্রেস থাকে, দেখবেন র্যান্ডমলি লেখে খান, একটু ব্রেনটা ঠান্ডা লাগবে। আসুন, আসলে ঘটনাটা কি? এই ড্রাগটা কিভাবে প্রেসার কমায়? একটা প্রেসার ড্রাগ, কিন্তু ওই আমার মাথা ঠান্ডা করার জন্য দেয়, আসলে কিন্তু এটা প্রেসার ড্রাগ। বিটা ব্লকার ড্রাগটা কিভাবে কাজ করে আপনি একটু শুনে নিন। প্রথম হচ্ছে, যখন আমাদের বডিতে কোনো স্ট্রেস আসে, চাপ আসে, হঠাৎ টেনশন, খুশির খবর, এটা কিন্তু একটা চাপ, মানে কোনো কিছু খুশি অথবা অখুশি সবই কি একটা চাপ, বা দুর্ঘটনা, ভয়, এগুলো কিন্তু বডিতে চাপ তৈরি হয়, একটা স্ট্রেস তৈরি হয়, খেয়াল রাখতে হবে। তো স্ট্রেসটা বডি কিভাবে নিয়ন্ত্রণ করে জানেন? শুনে নেন। যখন এই ধরনের, যেমন আপনি রাস্তা পার হচ্ছেন, পার হবেন, হঠাৎ করে একটা দ্রুত গাড়ি দাঁড়িয়ে এসে গেল, আপনি কি গাড়ির সামনে দাঁড়ায় থাকবেন, হঠাৎ করে সরে যাবেন? দাঁড়ায় থাকবেন না সরে যাবেন? আপনার সামনে একটা বিশুদ্ধ সাপ আসছে, আপনি কি দাঁড়ায় থাকবেন না সরে যাবেন? এটা কিভাবে হয় জানেন? এই যে যখনই বডি এই ধরনের কোনো সতর্ক সংকেত পায়, সাথে সাথে মেসেজটা সে কিডনিতে পৌঁছে দেয়। কোথায় পৌঁছে দেয়? এই যে এই মেসেজটা কিন্তু সে এই বিভিন্ন পাত দিয়ে কিডনিতে পৌঁছে দেয়, এই মেসেজটা সরাসরি কিডনিতে চলে যায়। এই যে হঠাৎ করে সাপ দেখলাম, হঠাৎ করে দেখলাম, এই মেসেজ গুলো কোথায় যায়? কিডনিতে। কিডনির উপরে টোপরের মতো দুটো গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ড গুলোকে বলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলা হয়। দুটো গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডকে, এটাকে একটা গুরুত্বপূর্ণ অংশ শরীরের, যেটা দেশ অনেক কিছু নিয়ন্ত্রণ করে, ওখান থেকে অনেক কিছু, আমরা সেদিকে যাব না। তার মধ্যে একটা নিয়ন্ত্রণ করে, এটাকে বলা হয় স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণ করে। এই যে হঠাৎ করে দুর্ঘটনা, হাসি কাশি, যে এগুলোকে স্ট্রেস বলা হয়, সেগুলো নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে? যখন আপনি এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন, তখন এই মেসেজটা কোথায় চলে গেল? কিডনিতে। কিডনি ওখান থেকে ও অ্যাড্রিনাল গ্ল্যান্ড একটা হরমোন ছেড়ে দেয়, এই হরমোনটার নাম হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। কি হরমোন? একটা হরমোন ছেড়ে দেয়, সাথে সাথে হরমোনটা ছেড়ে দেবে। এই হরমোনটা রক্তস্রোতে এসে এটা সরাসরি কোথায় যাবে জানেন? হার্টে। হার্টে ওই হরমোনটা ধরার জন্য একটা সিস্টেম আছে, ওই হরমোনটাকে রিসিভ করার জন্য একটা সিস্টেম আছে, একটা প্রোটিন আছে। এই প্রোটিনটাকে বলা হয় বিটা। কি বলা হয়? এই প্রোটিনটা খুব হার্টে বেশি থাকে, হার্টে সব জায়গায় আছে, হার্টে বেশি থাকে। ও যখন অ্যাড্রিনালিন হরমোনটা ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা রক্তস্রোতে এসে ওই বিটা সেলকে কি করে? টাচ করে। বিটা সেলকে, প্লিজ একটু শুনবেন, বিটা সেলকে, বিটা সেলকে, এটা বায়োলজি, খেয়াল রাখতে হবে, আপনার দরকার নেই, বিটা সেলকে টাচ করবে। বিটা সেলকে যখনই সে টাচ করবে, বিটা সেল একটা স্টিমুলেশন তৈরি করবে, অর্থাৎ স্টিমুলেশন তৈরি করে সাথে সাথে হার্ট পাম্প বাড়িয়ে দেবে। এটা কিন্তু ন্যাচারাল ঘটনা। কেন জানেন? ওই মুহূর্তে যদি দুর্ঘটনা থেকে আপনার হার্ট যদি পাম্প না করে, আপনি কিন্তু দুর্ঘটনায় পড়ে যেতেন। কারণ কি? হার্ট পাম্প করে সারা শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে দিয়েছে, আর রক্ত সঞ্চালন বাড়িয়ে দেওয়ার কারণে সারা শরীরে অক্সিজেন সরবরাহ বেড়েছে, নিউট্রিশন সরবরাহ বেড়েছে, এবং আপনার বডি অ্যালার্ট হয়ে গেছে, এবং মুহূর্তের মধ্যে ব্রেন সিদ্ধান্ত নিচ্ছে। এই সিদ্ধান্তটা কিন্তু ব্লাড সার্কুলেশনের কারণে হয়েছে, কারণ প্রচুর অক্সিজেন এবং নিউট্রিশন কোথায় চলে গেছে? আর ব্রেন দ্রুত গতিতে সিদ্ধান্তটা নিয়েছে। এই যে আগুন লাগলে আমরা সেফ হই, একই কারণে। এই যে খেয়াল রাখতে হবে, এটা বায়োলজি, একটা বায়োলজিক্যাল ঘটনা। সবসময় অ্যাড্রিনাল হরমোন পুরো বডিটাকে কি করে? এভাবে দিয়ে আমার হার্টের প্রেসার বাড়ে। এখন দেখেন, এই যে আমাদের অনেক সময় নানা কারণে, আমরা অনেক সময় বলি যে আমরা সব কারণ জানি না কেন প্রেসার হচ্ছে। এটা অনেকে বলে না যে সব কারণ আমরা জানি। আসলে কেন জানি না জানেন? কারণ হচ্ছে আপনি এমন একটি বিপজ্জনক কাজ করছেন যেটা কেউ জানে না। যেমন ধরেন, আপনি একটা বিয়ে করছেন, এটা পরিবারে কেউ, কথাকে বোঝা গেছে কি বলছি? একটা বিয়ে করছেন, পরিবারে কেউ, আপনার ভিতরে সবসময় একটা আতঙ্ক কাজ করে, যদি বউ যায় না যায়, যদি ফোলাফল যায় না যায়, এটা কিন্তু একটা স্ট্রেস। আমি কি কথাটা বুঝতে পারছি?
মাত্র কারো কাছ থেকে 20 লাখ টাকা ঋণ নিছেন, কালকে সেটা দিতে হবে, আপনার কিন্তু প্রেশার বেড়ে যাবে। তাহলে এই যে প্রেশার পাচ্ছে মানে কি, ওই যে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড কাকে মেসেজ পাঠাইছে? বিটা সেল, এটাকে বিটা বলা হয়, এবং সে হার্ট পাম্প কি করে দিয়েছে, বাড়িয়ে দিয়ে, এবং এটা বাড়াতে হবে, নাহলে কিন্তু আপনি আরেক বিপদে পড়বেন। রক্ত সঞ্চালন না বাড়ালে আপনি আরেক বিপদে পড়বে। এটা ন্যাচারাল ঘটনা, সে বাড়িয়ে দিবে এবং আপনাকে স্ট্রেসটা মোকাবেলা করবে। তখন তো আর আপনি জানেন না, আপনার এই খবরটা কেউ জানেন না, আপনার তো প্রেশার বেশি, কেউ তো এই খবর রাখে না। ঘটনা কি হয়েছে, এখন প্রেশার বেশি হওয়ার কারণে আপনার তো একটু কি হচ্ছে, সমস্যা হচ্ছে। গেছেন কার কাছে, ডাক্তার প্রেশার নেবে বলো, কিন্তু প্রেশার কারণ তো ডাক্তার জানে না, যে আলকামিয়া করছেন, বুঝেন নাই? প্রেশার তো হবেই, ঘাম আছে, কব্জ আছে, প্রেশার হবেই, কিন্তু ডাক্তার তো মাপে প্রেশার পাবে। তখন উনি কি করলো, তখন আপনাকে একটা ড্রাগ লেগে, এটা একটা বিটা ব্লকার, অনেক নামে আছে, ইন্ডিভার এটা সেটা নামে আছে, এটা লিখে দেয়, বলে এটা খাইতে থাকেন। এই কাজটা কি করে বিটা ব্লকার? এই ড্রাগটা কি করে, ওই অ্যাড্রিনালিন হরমোনটাকে বিটার সাথে টাচ করতে দেয় না, ইনহিবিট করে রাখে, দেয়াল দিয়ে রাখে। ফলে এই যে যতই কিছু হোক না কেন, সে কিন্তু আপনার হার্টকে বিট করতে পারে না। ফলে সব কিছুর মধ্যে দেখবেন যে আপনার হার্ট কিন্তু ঠান্ডা থাকে, কারণ বিটা ব্লক করে দেওয়া হচ্ছে, ড্রাগ দিয়ে কি করে দেওয়া হচ্ছে, ব্লক করে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন বিটা ব্লকার খাওয়ার কারণে অনেক পেশেন্ট আছে যারা লং টাইম খায়, দেখবে অনেকে আছে সারা 20-30 বছর খাচ্ছে, দেখবে একটা পর্যায়ে তাদের কোনো সেন্স থাকে, ও আচ্ছা, ও বুঝছি। কেন বলুন তো দেখি, সব কাজে তাদের কোনো সিরিয়াসনেস নাই। কারণ কি, যে দীর্ঘদিন বিটা ব্লক করতে করতে তার এখন আর অ্যালার্ট হরমোন কাজ, যার কারণে সিরিয়াস বিষয় সেই হরমোনই নেয়। এটা ড্রাগের এফেক্ট। আমি বুঝাতে পেরেছি? তাহলে ডাক্তাররা কি করে, একটা উপায়ে প্রেশারটাকে নিয়ন্ত্রণ রাখে। দেখেন রোগের সাথে কোনো সম্পর্ক নাই, খেয়াল করছেন? সব প্রবলেম কিন্তু রয়ে গেছে, কি কথা বলেন না কেন, ঠিক আছে কিনা? সব ব্লকেজ রয়ে গেছে, সব প্রবলেম রয়ে গেছে, শুধু সে কি করেছে, বিটা ব্লকার দিয়ে হাতের পান্তা কমা যাচ্ছে। কি প্রবলেম চলছে নাকি শেষ হয়েছে? 8-10 বছর ড্রাগ খাওয়ার পর এগুলি এমন আকার ধারণ করে, আর রেহাইয়ের কোনো সুযোগ থাকে। ওই আপনি কিন্তু প্রেশার থেকে নিয়ন্ত্রণ না, ডাক্তার সাহেব দুটো খেতে নিয়ে তো খাওয়ার পরে প্রেশার নিয়ন্ত্রণে আসে, প্রেশার নিয়ন্ত্রণে আসে, বাট প্রবলেম চলছে। আসুন, আমরা ইমার্জেন্সি যদি ড্রাগের দরকার হয় ব্যবহার করবো, আমরা দ্বিমত করি না, কিন্তু সাথে সাথে আমাদেরকে প্রকৃতির কাছে ফেরত যেতে হবে, প্রকৃতির নিউট্রিশন খেতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, খাবার দাবার চেঞ্জ করতে হবে। আমরা যদি এগুলো আবারও করতে পারি, আপনার দেহকোষ আবারও ঘুরে দাঁড়াবে এবং আপনাকে আবার একটা সুন্দর সুস্থ জীবন দিতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ।